এবার আরেকজনকে দেখি। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো চলুন আজকে একটা ভিডিও শেয়ার করি। সেদিন ছিল ছুটির দিন, রবিবার, আর সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল। সেটা দেখে কিট্টু তো ঘুম থেকে উঠে নাচানাচি শুরু করে দিয়েছিল। তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ওই ব্রেকফাস্টে ব্রেড অমলেট বানিয়েছিলাম, সেখান থেকে কিট্টুকে একটু ব্রেড অমলেট দিয়েছিলাম, আর একটু আপেল ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছিলাম। তো এটা খেয়ে নেওয়ার পরে অবশ্যই ছুটির দিন ঘরের কাজ তো একটু বেশি থাকেই। তো এখানে লন্ড্রি থেকে যে জামা কাপড়গুলো নিয়ে আসা হয়েছিল, মানে একটা এখানে আলাদা রুম রয়েছে, সেখানে ওয়াশিং মেশিন, ড্রায়ার সব রয়েছে। রাতের বেলা জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধুয়ে ড্রায়ারে দিয়ে আসি, পরের দিন সকালে নিয়ে চলে আসি। তো ওগুলোই এখন ভাঁজ করব, তারপরে ঘরটা কিছুটা পরিষ্কার করব, তারপরে আমরা রেডি হব। রেডি হয়ে বেরিয়ে যাব এক বন্ধুর বাড়িতে। রয়েছে ওদের আজকে অ্যানিভার্সারি পার্টি, তো সেখানেই ইনভাইট রয়েছে দুপুরবেলা। কিনি সেটা কি জিনিস? না না, অন্য কিছু। কোথায় যাবে? কোট কিছু একটা না বলে ভুলভাল উত্তর দেয়, কিন্তু আগেরটা কিছু একটা বললো। কোথায় যাবে তুমি আজকে বললে? কোথায় যাবে? ওই দেখ পনিং কি বলছে। সেটা কি জিনিস? পাপা, পনিংটা কি জিনিস? খায় না, মাথায় দেয়। পনি কি একটা আইএনজি যোগ করে কিছু একটা বলছে। হ্যাঁ, কি জিনিস? পনি পনি ওই যে পনি করেছিল ফার্মে গিয়ে, ও বোঝালো। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ওটার সাথে আইএনজি যোগ করছে, পনি। আমি যে কি বোঝাও, কি বলছো, তখনই বুঝলাম। হ্যাঁ, তুমি পনি দেখতে যাবে আবার ফার্মে? মনে আছে আগের সপ্তাহে গেছিল। হ্যাঁ, ওই দেখো। সত্যি কিট্টু, ওই যে কোথায় যাচ্ছে রেডি হতে। থ্যাংক ইউ। আটটা না, একটাই হবে, একটাই হবে। আর একটা কটা প্যান্ট পরে মানুষের? চলে আসো। করেছি কিট্টু, কি মেখেছে মুখে? এবার আরেকজনকে দেখি। বাবা মুখ দেখাচ্ছে না। আমার ফেস মাস্ক গুলো বাবা মাঝে মাঝে মেখে মেখে শেষ করে দেয়, তাই না? হ্যাঁ, আমি তো মাখারই সুযোগ পাই না, কিন্তু আমি এটা হিমালয়ের মাখছি, না মামা আর্থের একটা ফেস প্যাক মাখছি। কিন্তু আগেরবার পুজো যখন নিয়েছিলাম ওটা বেশ ভালো ছিল, কিন্তু ওটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি এটা মাখছি। এটা উপটান, মামা আর্থের উপটান ফেস ওয়াশ, ফেস প্যাক, খুব ভালো, কিন্তু থাকে ভীষণ অল্প। তো 1.5 মাস আগে নিয়েছিলাম, এটা নিয়ে আমার 3rd টাইম। তো আগেরটা বেশি বেটার ছিল। তো ওই যে, আর আরেকজন আমারটা হট হট করে বাথরুমে গিয়ে একটু মেখে 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 শেষও করে দেয়। তুমি কি খেলে? হাতু খেলে না? আবার ওখান থেকে ঘুরে আসো। এই দেখো, এখন আমরা হচ্ছে ড্রেস পরে রেডি হব। কোথায় যাব আমরা? এই যে এখন আমরা দুজনে ড্রেস পরে রেডি হব, মানে কিট্টুর বাবারও ড্রেস আছে, আমরা দেব। আর এখন আমরা কোথায় যাচ্ছি কিট্টু রেডি হয়ে? কোথায় যাব? বেবেও যাব। তো চলো রেডি হয়ে আসি। এটা আমার ড্রেস, এটা কিট্টুর ড্রেস, দেখে তো বোঝাই যাচ্ছে। তাই তো কি আমি এটা পরবো আর কিট্টু এটা? এই যে আমি রেডি। হ্যাঁ, এখন কিট্টু রেডি হবে, কিট্টুকে রেডি করাবো। হ্যাঁ, গাডার, হ্যাঁ সবাইকে দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে কিট্টুর বাবাও রেডি হবে, রেডি করবো না। চলে আসো কিট্টু, কোন ড্রেসটা পরবে? এই যে কিট্টুর এটা হচ্ছে ইজি বাই থেকে নেওয়া হয়েছিল, ট্যাগটাও আছে, ট্যাগটাও এখনো কাটিনি, কিন্তু এটার হচ্ছে নিচে হচ্ছে হাফ হাতা, তো ওপরে হচ্ছে একটা ফার্স্ট ক্রাই থেকে আগেই কিনেছিলাম ফুল স্লিভ একটা টপস, তো এটা দিয়ে পরবেও নিচে, এটা দিয়ে। তো আর ভেবেছিলাম হচ্ছে এটা পরাবো, কিন্তু এটা মনে হচ্ছে একটু বড়ই হবে, সেজন্য এটা থাক, পরে পরাবো এটা। ওরে বাবা, এই যে
আমরা রেডি। পিছনে পিছনে পিছনে, হ্যাঁ ওই যে বাবা, ওই যে ক্যামেরা। কিট্টুকে জ্যাকেট পরাতে গিয়ে যা হলো কাণ্ড, নিচে ড্রেসটা পরেছে দেখেছো কি সুন্দর লাগছে। আচ্ছা, বাবা, আচ্ছা না না দেখাবো না। দেখাবো না। ঠিক আছে চলো আমরা এখন যাই, গিফট টিফট নিয়ে চলো যাই। চলো কোথায় যাচ্ছি আমরা? বেবো মিমির বাড়ি, একটা মিমির বাড়ি বলবে, নতুন মিমি। এবার যতই রেডি হোক, যে উপরে জ্যাকেট এসব পরে যেতেই হবে। এই শোন কিট্টু, এই তুই কি ভদ্রলোকের বাচ্চা নাকি রে? এই যে চুলটা বাঁধলাম, বেরোতেও পারলাম না, চুলটা খুলে দিল। আমি নিব না তোকে, তুই থাক, তুমি বাড়িতে থাকো, আমি নেবো না তো। আমাকে বাইরে লাভ নেই, তুমি বাড়িতে থাকবে, আমি তোমাকে বাই বাই করে বাইরে যাব। জুতো কই তোমার? চলো জুতো পরবে, সোফায় বসো, টুপি বই সব নিচে। জুতো ওখানে নেই, জুতো নিয়ে এসো মাম্মা। তোমার সব খাবার দাবার নেওয়া হচ্ছে যাওয়ার আগে। এই যে দুটো গার্ডার পড়ে আছে, এই তো হাওয়াই চটিটা পরে ঘোর না। কয়েকটা বই নিয়ে নে তো, সবাই দাও, চুলটা বেঁধে দি দাও। দেখি আমি এত খুব good job। চলো দেখি। রেডি? বাঁধা হয়নি, আমি বেঁধে দিচ্ছি। হ্যাঁ এই তো। কিমিশ খাবে? কিমিশ? হ্যাঁ কিমিশ দিলাম মাম্মা, কিন্তু কটকটিটা কই? কটকটি হ্যাঁ চলো চলো কিমিশ দিব। দেখ দেখ, বাবা জ্যাকেট পরতে ভুলে যাচ্ছিল, যদি না মনে করাতাম বাবা জ্যাকেট ছেড়েই যেত। সবাইকে দেখতে হয়, কিট্টুকে, বাবাকে। চলো হ্যাঁ বাই বাই। কাকে দিচ্ছ বাই বাই? এই যে কোথায় গেল একজন? না ওয়েদারটা কি ভালো আজকে। ওই তো আগে ছিল। হ্যাঁ কেন কেন কেন? দেখ কেমন পাখিগুলো কেমন করে উঠছে। ও খাবার দিচ্ছে এর জন্য। আচ্ছা দেখেছো কেমন পাখিগুলো কত কাছে দিয়ে উঠছে তোমার? চলো আমি ঢুকলাম। চলে গেল ও, আবার আসবে আরেকটা। তো ঘড়িতে দুপুর 2টো মতো বাজে। তো আমরা বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছি, বলেছিলাম আমি ওদেরকে 1টার সময় যাব, কিন্তু 1টার সময় আমরা পৌঁছাতে পারলাম না, যথারীতি 1 ঘন্টা লেট। তো এখান থেকে আমরা মেট্রো করে, খুব বেশি নয়, মেট্রো করে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো ওই পৌঁছতে পৌঁছতে আমাদের 2:15 2:30 মতো বেজেই যাবে। আমরা হয়তো আরেকটু আগেই পৌঁছাতে পারতাম, কিন্তু প্রথম মেট্রোটা একটুর জন্য আমরা মিস করে গিয়েছি। এবার কিট্টু স্টলাটা যে গেট দিয়ে আমরা ঢুকোচ্ছিলাম, তো ওটার মধ্যে কিছু প্রবলেম ছিল নাকি, গেটটা না প্রথমে খুলতে চাইছিল না। তো সেখানে একটু সময় যেতেই মেট্রোটা আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, কিন্তু খুব অসুবিধা হয়নি, 5 মিনিট পর পরই মেট্রো ছিল। এই যে দেখুন, ওই 15 মিনিটের মধ্যেই 6-7টা মনে মেট্রো স্টপ পেরিয়ে আমরা একটা স্টপে নামলাম। আর যে বন্ধুদের বাড়িতে যাচ্ছে, আপনারা হয়তো আগে যারা আমার নেদারল্যান্ডসের ভিডিওগুলো দেখতেন তারা ওদেরকে চিনেই থাকবেন। ওরা নতুন বাড়ি নিয়েছে, তো একদম দূরে না, মানে মেট্রো স্টপ থেকে বেরিয়ে সামনের যে বিল্ডিংটা চোখে দেখতে পাবো সেই বিল্ডিংটাই, তো খুব বেশি হাঁটতে হবে না। তো চলুন এখন ওদের বাড়ির দিকে যাই। ওইদিকে এসো, আমার কাছে এসো। আসো আসো।
ওইটা না না, সব লিফটে যাওয়া যাবে না, এইটা ইভেন লিফটে যাওয়া যাবে। হ্যাঁ ওটা আনইভেন আনইভেন, হ্যাঁ আনইভেনে যাওয়া যাবে না, এই সাইডের লিফটেই যাওয়া যাবে। এই যে এটা হ্যাঁ 2 খুলবে 4 খুলবে। 6 8 10 এসো আস্তে আস্তে এসো। এই দুটো তো পুরো পড়ে যাচ্ছে হ্যাঁ এই যে এই যে এখানে এখানে এই বাড়িটাই। আসুন এই বাবা কি সুন্দর লাগছে। করেছে এরা চলো চলো। এই তো দেখ ঠাকুর ঘরটা কি সুন্দর। কিট্টুটা ক্যাশিও দেখে নিয়েছে কাজু। না চলো এখন আমরা অন্য কিছু খাবো। চলো 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 গো গো গো। কিট্টু দেখেছো? 80% এর নিচে যে পাবে তাহলে তাদেরকে উপর থেকে ছুটে ফেলে দেওয়া হবে এরকম কিছু তো আমাদের মতো এখানে আরও অনেক গেস্টরা এসেছে, তবে শুনতে পেলেন ওদের মুখে যে আমরাই সবার লাস্টে এসেছি। তবে একটু দেরি করে এলে পরেও এখনও কিছু মিস করিনি, কারণ বিকেলের দিকে নানান রকমের গেম খেলা হবে। আপাতত এখন চলুন গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো এখানে পৌঁছতে না পৌঁছতেই আমাদের হাতে খুব সুন্দর সুন্দর বাড়িতে বানানো কিছু স্টার্টার ধরিয়ে দিয়েছে, যেমন গ্রিল চিকেন ছিল, আরও কিছু অপশান ছিল। তো সেই সব খেয়ে পেট ভরতে না ভরতেই আবার সামনে এক প্লেট ভর্তি কলকাতা স্টাইল বিরিয়ানিও ছিল। তো সেই সব খেয়ে নিয়ে ওই যে দেখলেন একটা কেক রয়েছে, সেটা ঐন্দ্রিলা নিজে হাতেই বানিয়েছে, যেটা বিকেলে কাটা হবে। এবার বিরিয়ানি খাওয়ার পরে একটু তো মিষ্টি মুখ করতেই হবে, তার জন্য রয়েছে ঐন্দ্রিলাই বানিয়েছিল হচ্ছে ফিরনি। এবার ফিরনি আমরা বড়রা কতটা খেয়েছি জানি না, কিন্তু এখানে অনেক বাচ্চারা ছিল, তার মধ্যে কিট্টুকে দেখে বুঝতে পারছেন ফিরনিটাও খুব পছন্দ হয়েছে। তো খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে, যদিও আমি কিট্টুর জন্য কিছুটা খাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর কিছুটা এখানেও খাইয়ে দিয়েছি। তো সব কিছু খাওয়া দাওয়ার পরে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে এবার চলুন আমাদের কিছু এখানে গেম রয়েছে, তো সেই সব গেমে পার্টিসিপেট করা বা অন্যদের গেম খেলতে দেখা বেশ ভালোই লাগছিল। আর তারপরে ফাইনালি কেক কাটা হবে। হ্যাপি বার্থডে and celebration. Congratulations guys. ক্যান্ডেলটা নেবা? ক্যান্ডেল জ্বলুক না ক্যান্ডেল কোথায় গেল ফু দিয়ে দাও ফুদা বেশ ওঠে খাওয়াও বেসটা উঠেনি কেন? দুজন দুজনকে খাওয়াও বড্ড সিরিয়াস কেকটা না। হ্যাঁ তো এটা টেনশন আছিস কেন? তারপর এই যে কেক দেখিয়েছে। আমি আমার কাছে আসবো আমি ধরে দেব ভালো করে চল তুমিও চলে আসো। ওই যে জল দাঁড়িয়ে আবার লাইভ করবে চারজনে চলে আসো। राउंडिंग को काज কাজ করে না बट प्रॉब्लम हम मेक इट सो मिस्टेक বলো বলো কি আছে বলো आर्किटेक्चर अलाउ আমাদের একটু পড়াও এটা কিছু তো কিট্টু দুপুরে বেশ ভালোই এখানে ঘুমিয়েছে। তারপরে বিকেলে উঠে যে কেক কাটা হলো, সে কেক খেয়ে নিয়ে এখন ওর ইচ্ছে হয়েছে একটুখানি পড়াশোনা করার। এছাড়াও এখানে আরও কিছু বাচ্চা ছিল, কিছু বাচ্চা ওর থেকে বড়, কিছু বাচ্চা ওর থেকে ছোট। তো তাদের সাথে একটু খেলাধুলো করে নিয়ে এবার চলুন, রাত প্রায় 8টা বাজতে চললো। অনেক গেস্টরা চলেও গিয়েছে, যেহেতু আমরা সবার লাস্টে এসেছিলাম, তাই ভাবলাম আমরা আর একটু বেশিক্ষণ সময় কাটিয়ে যাই। আর খুব বেশি নয় তো 15 মিনিটের মধ্যেই আবার আমরা পৌঁছে যাব। আর ঐন্দ্রিলার সাথে আমার দেশে গিয়েও মাঝে মাঝেই সময়ের অভাব থাকলে পরেও যখনই সময় পেতাম না কেন, ফোন করে অনেকক্ষণ কথা বলতাম। আবার এতদিন পরে দেখা করে খুব ভালোই লাগছে। যদিও আমরা নেদারল্যান্ডসে এসেছি, একদিনও আমাদের সার্ভিস অ্যাপার্টমেন্টে গিয়েছিল অফিস থেকে আমার সাথে দেখা করার জন্য, তো আগেই দেখা হয়ে গিয়েছে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।